রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে সব রাজনৈতিক দল একমত প্রকাশ করলেও এর পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে দলগুলো। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট কিংবা ইলেকটোরাল কলেজ ভোটের বিষয়ে পৃথক পৃথক মত দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত ধাপের তৃতীয় দিনের আলোচনায় এসব তথ্য উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার ধারাবাহিকতায় চূড়ান্ত ধাপের তৃতীয় দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ দিনের আলোচ্যসূচি নির্ধারিত হলেও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ আগের দিনের অনেক আলোচনাই ফিরে আসে বক্তব্যে। যদি আর্টিকেল 70টা আমরা মাথায় রেখে ওই হিসাবে যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তো সেটা বোধহয় গ্রহণ করা যেতে পারে। তবে আমি বলছি যে এটা আমার একটু কনফার্মেশন দিতে হবে পরে, যেহেতু আমি এককভাবে এই কথাটা এখানে বলতে পারবো না। তবে নীতিগতভাবে আর্টিকেল 70তে যে কথা নাম উল্লেখ করেছে এটাতে কিন্তু সেটা অনুমোদন দেওয়া আছে। লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, কমিশনের অনেক ভুল ত্রুটি থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার কারণে সংস্কার ইস্যুতে আলোচনা অগ্রসর হচ্ছে। গত কয়েকদিনে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, আমাদের এই ত্রুটি বিচ্ছির দিকে ক্ষমা সুন্দরভাবে দেখেছেন, তার জন্য ধন্যবাদ। পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে সংস্কার প্রস্তাব এবং সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি সহ প্রয়োজনীয় সংস্কার আলোচনা হয় বৈঠকে। জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। আর্টিকেল 70তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আলোচনা দীর্ঘ হওয়ায় শুক্রবার এবং পরদিন শনিবার বাদ দিয়ে রোববার আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।